হ্যালো বন্ধুরা, এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি স্কুল লাইব্রেরিয়ান পদের নিয়োগ সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য যারা লাইব্রেরিয়ান নিয়ে বিভিন্ন ডিগ্রি কমপ্লিট করেছেন এবং চাকরির জন্য চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে তারা অবশ্যই আমার ভিডিওটিকে দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট প্রিন্ট করবেন। তো প্রথমেই জানিয়ে রাখি, দীর্ঘ 12 বছর ধরে স্কুল লাইব্রেরিয়ান পদে নিয়োগ হয়নি। শেষবারের মতো নিয়োগ হয়েছিল 2012 সালে। তারপরে লাইব্রেরিয়ানের কোনো ভ্যাকান্সি বেরোয়নি। তো জানা গিয়েছে 2024-এ লাইব্রেরিয়ান নিয়ে একটি বড় সুখবর আসতে চলেছে। তো সেক্ষেত্রে যারা লাইব্রেরিয়ানের কোর্স বা ডিগ্রি যাই করে থাকুন না কেন, তাদের জন্য একটি বিশাল অপরচুনিটি বা সুযোগ আসতে চলেছে। তো সেক্ষেত্রে তারা অবশ্যই আমার চ্যানেলটিতে নজর রাখবেন এবং সময়ে সময়ে আপডেট দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ নিশ্চয়ই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লাইব্রেরিয়ান নিয়োগ সম্পর্কিত কোনো আলোচনা আজকে আমি করতে চলেছি। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে যারা ভাবছেন এই লাইব্রেরিয়ান পদের জন্য যোগ্য আছেন এবং প্রিপারেশন শুরু করবেন, হাতে সময় রয়েছে এখনও, সেক্ষেত্রে কিভাবে শুরু করবেন, কিভাবে করলে আপনারা পরীক্ষাতে পাশ করতে পারবেন এবং কোথা থেকে শুরু করবেন ঠিক বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে অবশ্যই তবে আজকের ভিডিওটি আপনার জন্যই। তো আমরা প্রথমেই শুরু করব যে লাইব্রেরিয়ান পদের জন্য আমরা কোথা থেকে পড়া শুরু করব এবং কি পড়ব বা এর সিলেবাসটাই বা কী। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করব যে এই পরীক্ষার জন্য যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি কী। কারণ আমরা যদি সিলেবাস না জানি তো সেক্ষেত্রে আমরা পড়াশোনা কোথা থেকে শুরু করব তার কোনো কিছু খুঁজে পাবো না। তো অতএব আমরা শুরু করব সিলেবাস থেকে এবং আগামীতে এই চ্যানেলের মাধ্যমে মোটামুটি আপনাদের এই প্রিপারেশনের জন্য লাইব্রেরিয়ানের ওপর 10,000 প্লাস এমসিকিউ প্রোভাইড করা হবে এই চ্যানেলের পক্ষ থেকে। অতএব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে ফলো করে রাখুন। তো সেক্ষেত্রে জানিয়ে রাখি, আগামী দিনে আশা করা যাচ্ছে এবারের পরীক্ষাটি অবজেক্টিভ টাইপের হবে না। শেষবারের মতো যে পরীক্ষাটি হয়েছিল সেটি অবজেক্টিভ টাইপের হয়েছিল, কিন্তু এখন অবশ্যই ধরে নেওয়া যাচ্ছে যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন প্যাটার্নের ওপরে ভিত্তি করে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে আমরা এমসিকিউ এর ওপরেই জোরটা দেব। তো মোটামুটি আপনাদেরকে আমি 10,000 প্লাস এমসিকিউ লাইব্রেরিয়ান সাবজেক্টের উপরে স্টেপ বাই স্টেপ প্রোভাইড করব। তো সেক্ষেত্রে আজকে আমরা লাইব্রেরিয়ানের সিলেবাসটি সম্পর্কে জেনে নিই এবং অবশ্যই আপনারা সিলেবাসটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ছবি তুলে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এছাড়াও আমার টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া থাকবে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। WBSSC লাইব্রেরিয়ান দিয়ে একটি টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন এবং সেখানে আপনাদের পিডিএফ বা চ্যানেলের যাবতীয় তথ্য ওখানে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো লাইব্রেরিয়ান পদের জন্য যে সিলেবাসটি রয়েছে সেটি হচ্ছে 5টি ইউনিটে বিভক্ত। তো প্রথম ইউনিটে রয়েছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি। তো এক্ষেত্রে আপনাদেরকে কি কি পড়তে হবে এই বিষয়ের উপরে
library as a social institution, library movement, role of libraries in formal and informal education, type of libraries, national, public, academic and social libraries, laws of library science, information society, its evolution and implications, freedom of access to information, intellectual property rights, copyrights, censorship, extension and community information service, library legislation in India, professional associations, rules and activities. এটি ছিল আপনাদের ইউনিট 1-এর সিলেবাস। ইউনিট 2 লাইব্রেরি ম্যানেজমেন্ট, লাইব্রেরি প্ল্যানিং, কালেকশন ম্যানেজমেন্ট, ডকুমেন্ট সিলেকশন, অর্ডারিং, প্রসেসিং অ্যান্ড উইডিং, library committee, library rules and regulations, human resource management, office management, financial management, budget and budgetary control, library statistics and annual report, library standards, library maintenance, shelving, stocks, verification and conservation। এটি ছিল আপনাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট অর্থাৎ ইউনিট 2। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং ইউনিট 3-তে ইউনিট 3 হচ্ছে নলেজ অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং, লাইব্রেরি ক্লাসিফিকেশন, লাইব্রেরি ক্যাটালগিং। ঠিক আছে, তো এক্ষেত্রে ইউনিট 3 আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন। এখানে সম্পূর্ণ ইউনিট 3 পয়েন্টগুলো রয়েছে। তো এক্ষেত্রে আপনাদেরকে পড়তে হবে ক্লাসিফিকেশন থেকে ইটস নেচার, পারপাস অ্যান্ড ফাংশনস, নলেজ ক্লাসিফিকেশন অ্যান্ড ডকুমেন্ট ক্লাসিফিকেশনস, subject and their formation, universe of subjects, modes of formation of subject, etc., general theory of classification, normative principles and their applications, standard schemes of library classifications, trends in library classifications, library cataloging, canon and principles, types, trends in library, physical forms, different kind of entries and rules for filling entries, principles of subject cataloging, assigning subject heading using Library of Congress subject heading and shares list of subject heading, etc. Cataloging standard, ISBN, ISBD, ISSN, computerized cataloging, MARC, UNI, MARC, CCF, রিসেন্ট ট্রেন্ডস ইন ক্যাটালগিং। এগুলো ছিল ইউনিট 3। এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সিলেবাসটি, পরে আপনারা খাতায় এন্ট্রি করে নিতে পারেন। ইউনিট 4-এ রয়েছে ইনফরমেশন সোর্স, সার্ভিসেস অ্যান্ড সিস্টেমস। এক্ষেত্রে আপনাদেরকে পড়তে হবে রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সোর্সেস থেকে ডকুমেন্টারি, নন ডকুমেন্টারি সোর্সেস, এভুলেশনস অফ রেফারেন্স সোর্সেস, ইউজার্স অফ ইনফরমেশন থেকে টাইপ, ক্যারেক্টারিস্টিক্স, নিড অ্যান্ড স্টাডি অফ ইউজার্স, অর্গানাইজেশন অফ ইনফরমেশন, অ্যাবস্ট্রাক্টিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্টস, ইন্ডেক্সিং, ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ ইনফরমেশন সেন্টার্স থেকে ডিফারেন্ট লেভেলস অফ ইনফরমেশন সেন্টার্স, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড লোকাল, ইনফরমেশন সিস্টেমস থেকে স্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেস অফ ইনফরমেশন সিস্টেমস, লাইব্রেরি অ্যাজ অ্যান ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন সার্ভিসেস, নিডস অ্যান্ড টাইপস অফ রেফারেন্স, ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। টাইপ 5 থেকে আপনারা পড়বেন কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম, জেনারেশন অ্যান্ড টাইপস অফ কম্পিউটার্স, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ডেটা স্টোরেজ, মিডিয়া, অপারেটিং সিস্টেম অ্যান্ড দেয়ার টাইপস, ডস অ্যান্ড উইন্ডোজ, সফটওয়্যার, ডেটা স্টোরেজ, মিডিয়া, অপারেটিং সিস্টেম অ্যান্ড দেয়ার টাইপস, ডস অ্যান্ড উইন্ডোজ। তো এই হচ্ছে আপনাদের সিলেবাস। তো ফাইল ক্রিয়েশন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কম্পিউটার নেটওয়ার্কিং, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কস, এই 5টি ইউনিটের ওপরে আপনাদের
পরীক্ষাটি হবে, সেক্ষেত্রে 2012 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হয়েছিল, কিন্তু এবারের পরীক্ষাতে আশা করা যাচ্ছে যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিতে চোখ রাখবেন এবং সময়ে সময়ে আপডেট দিয়ে দেওয়া হবে পরীক্ষা সম্পর্কিত, সিলেবাস সম্পর্কিত, কোশ্চেন প্যাটার্ন নিয়ে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ভ্যাকান্সি কত, কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি বেরোচ্ছে, যাবতীয় কিছুর আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। এবং আপনারা এই চ্যানেলের সবথেকে বড় একটি সুবিধা হচ্ছে আপনারা পিডিএফ পেয়ে যাবেন প্রায় 10,000 প্লাস এমসিকিউ লাইব্রেরিয়ান সাবজেক্টের ওপরে। এক্ষেত্রে আপনাদেরকে স্টেপে স্টেপে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এবং পিডিএফের মাধ্যমে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যদি এই তথ্য আপনার কোনো কাজে আসে এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি, লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, শুভ সকাল, সবাই ভালো থাকবেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি উপকারে আসবে।